ব্রিটিশ লাইব্রেরিতে বসে যখন হাজার বছরের ইসলামী ঐতিহ্য অধ্যয়ন করি তখন মনটা আনন্দে ভরে ওঠে। ব্রিটেনে বছরে 5,000-এরও অধিক মানুষ ইসলাম গ্রহণ করছেন। আজানের সুমধুর ধ্বনি প্রতিদিন ভেসে আসছে বাতাসে। 9/11-এর পর এক দশকে ব্রিটিশদের ইসলাম গ্রহণের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। মজার ব্যাপার হচ্ছে ধর্মান্তরিতদের মধ্যে অর্ধেকেরও বেশি শ্বেতাঙ্গ নারী। এই সময়ে ইউরোপে প্রায় 2 লক্ষাধিক মানুষ মুসলিম হয়েছেন। পিয়ার্সের গবেষণা মতে ইউরোপীয় দেশের মুসলিমদের সংখ্যা 2050 সালের মধ্যে 3 গুণ হয়ে 5.5 কোটি ছাড়িয়ে যাবে। বহুমাত্রিক প্রতিবন্ধকতা ও অপপ্রচার সত্ত্বেও ধর্মের শাশ্বত বাণীতে আকৃষ্ট হচ্ছেন ব্রিটেন সহ পশ্চিমা দেশসমূহের বহু জাতিগোষ্ঠীর মানুষ। ইউরোপে ছড়িয়ে পড়ছে ইসলামের জ্যোতি। মুক্তিকামী মানুষ উপলব্ধি করছেন মানবতা ও সভ্যতার পরিপূর্ণ বিকাশ ইসলামিক জ্ঞানের আলো ছাড়া সম্ভব নয়। ফলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। ইউরোপে স্বার্থহীনভাবে ভালোবাসা, মানুষের সাহায্যে নিঃশর্তভাবে এগিয়ে আসার গুণাবলী খুবই শিক্ষণীয়। তবে সাংস্কৃতিক পরিমণ্ডলে কামনা বাসনা বল্গাহীন মেলামেশা বাস্তবতার আলোকে মোকাবেলা করতে হয় মুসলমানদের। নানা কারণে মাঝে মধ্যে কোথাও জটিলতা বা পঙ্কিলতা সৃষ্টি হলেও কোনো কিছুতেই থেমে যায়নি ইসলামের বিকাশ। অভিবাসী এবং স্থানীয় মুসলমান মিলেমিশে কাজ করার ফলে আধুনিক জ্ঞান ও ইসলামী জীবনবোধের উজ্জীবন ঘটছে। সকলের সমন্বয়ে দ্রুত বিকশিত হচ্ছে গোটা ইউরোপ জুড়ে একটি শক্তিশালী মুসলিম কমিউনিটি। বছরে ইসলাম ধর্ম আলিঙ্গন করেন 5,000-এর অধিক ব্রিটিশ। ব্রিটেনে ইসলামীকরণ সম্পর্কে প্রভাবশালী ব্রিটিশ সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট লিখছে 9/11-এর পর এক দশকে ব্রিটিশদের ইসলাম গ্রহণের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। বছরে 500 শ্বেতাঙ্গ ইসলাম গ্রহণ করেন। বিশ্বব্যাপী ইসলাম সম্পর্কে হিংসাত্মক অপপ্রচার ব্যাপকভাবে বিস্তার লাভের পরও এমনটি হওয়ার কারণ আবিষ্কার করতে চেয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট। গবেষকরা লন্ডনের মসজিদগুলোতে জরিপ করেছেন। 1,400 জন ধর্মান্তরিত হওয়ার পরিসংখ্যান মিলেছে। তখন দেশব্যাপী এক্সট্রাপুলেট করা হয় প্রতি বছর প্রায় 5,200 জন মানুষ ইসলাম গ্রহণ করেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয় ব্রিটিশ ইউনিভার্সিটির রিপোর্ট মতে গত এক দশকে ধর্মান্তরিতদের সংখ্যা অন্তত দ্বিগুণ বেড়ে প্রায় 1 লাখ হয়েছে। নতুন গবেষণায় দেখা গেছে ইসলামে ধর্মান্তরিতদের অর্ধেকেরও বেশি শ্বেতাঙ্গ নারী। সোয়ানসি ইউনিভার্সিটির কেভিন ব্রাইসের প্রতিবেদনে দেখা যায় ইসলামে ধর্মান্তরিত মানুষের সংখ্যা 2001 সালে প্রায় 60,000 থেকে বেড়ে 2010 সালে প্রায় 1 লাখ হয়েছে। সমীক্ষায় শ্বেতাঙ্গ ধর্মান্তরিতদের মধ্যে 26% পুরুষ এবং 62% মহিলা বলে প্রমাণিত হয়েছে। দাতব্য সংস্থা ফেইথ ম্যাটার্সের পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে শুধুমাত্র 2009 সালেই যুক্তরাজ্যে ইসলামে ধর্মান্তরিত হয়েছেন 5,200 জন। জরিপে ইসলামে রূপান্তরের গড় বয়স ছিল প্রায় 27 বছর। আমাদের যে সমৃদ্ধ ঐতিহ্য সেটা পৃথিবীর বড় বড় সব লাইব্রেরিগুলোতে আছে। এক্ষেত্রে ব্রিটিশ লাইব্রেরি অন্যতম। 2000 সালে আমি যখন ব্রিটেনে আসি তখন খ্যাতনামা সাংবাদিক বিবিসির সিরাজুর রহমান আমাকে নিয়ে ব্রিটিশ লাইব্রেরিতে আসেন। তিনি প্রচুর পড়াশোনা করতেন, সাধক মানুষ ছিলেন। তার পাণ্ডিত্য, তার সাধনা, তার পড়াশোনা আমাকে মুগ্ধ করে। এই ব্রিটিশ লাইব্রেরির
নানা জিনিস তিনি আমাকে দেখিয়েছেন। এই ব্রিটিশ লাইব্রেরিকে তখনই আমি ভালোবেসে ফেললাম। এরপর থেকে নিয়মিত আসা যাওয়া করি, এখানকার মেম্বার হিসাবে, ফেলো মেম্বার হিসাবে তাদের বিভিন্ন রকম গবেষণা পর্যালোচনায় অংশগ্রহণ করি, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশ নিই। এখানে এসে যখন মহাগ্রন্থ আল কোরআনের সেই আদিকালের পাণ্ডুলিপি দেখেছি, আমি দারুণভাবে উল্লসিত হয়েছি। তারপর বিভিন্ন দেশের মনীষা যখন এখানে আসেন, তারা যখন এটা ছবি তুলে নেন, এটার গবেষণা তথ্য নেন, এটা যে সত্যি সত্যি 1000 বছর আগে রচিত এই কথা জানতে পারেন, তখন বিমুগ্ধ হন, তাজ্জুব বনে যান অনেকে। এমনও দেখেছি যারা এখান থেকে এইসব পরীক্ষার জন্য কর্তৃপক্ষের সহযোগিতা নিয়েছেন এবং নানা প্রযুক্তির পরীক্ষার মাধ্যমে যখন প্রমাণিত হয়েছে যে এটা সত্যি সত্যি 1000 বছর আগের পাণ্ডুলিপি, এবং যখন দেখা গেছে এই আকাশ, গ্রহরাজি, নক্ষত্র, সূর্য, উদয়াস্ত সবকিছুই এই কোরআনে বর্ণিত আছে। এবং মাত্র 100-200 বছর আগে বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে, 1000 বছর আগে কোরআন হাদিসে সেটা আছে, সেটার বর্ণনা আছে। এই আকাশমণ্ডলের স্তরের বিন্যাস আছে, গ্রহ নক্ষত্রের কথা আছে, সূর্য উদয় সূর্য অস্ত যাওয়ার কথা আছে, সাগরের ঢেউয়ের কথা আছে, তরঙ্গের কথা আছে, পাহাড়ের কথা আছে। এইসব দেখে বহু মানুষ ইসলাম গ্রহণ করেছেন, বহু অবিশ্বাসী মানুষ বিশ্বাসী হয়ে উঠেছেন, ইসলামের আলোয় আলোকিত হয়েছেন। এরপর থেকে এখানে বারবার আসি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অনেক দলিল দস্তাবেজ এখানে আছে। গোটা এশিয়ার বিভিন্ন দেশের মুঘল সাম্রাজ্যের অনেক জিনিস এখানে আছে, অত্যন্ত যত্ন সহকারে তারা রেখেছেন। এটাই এই ব্রিটিশ লাইব্রেরির কৃতিত্ব। পৃথিবীর প্রতিটা দেশের মানুষ তার নিজের দেশে যা খুঁজে পায় না, এখানে সে তা খুঁজে পায়। এজন্যই এই ব্রিটিশ লাইব্রেরি অনন্য, অসাধারণ। এখানে রয়েছে এশিয়া, ইউরোপ, গ্রিক, মিশরীয় প্রাচীন ও আধুনিক সভ্যতার এক বিশাল সংগ্রহ। 17 কোটি বস্তু নিয়ে এটি বিশ্বের বৃহত্তম প্রতিষ্ঠান, ব্রিটেনের জাতীয় গ্রন্থাগার। লন্ডনে 1753 সালে স্থাপিত এই লাইব্রেরিটি পৃথিবীর বিখ্যাত গবেষণা গ্রন্থাগার সমূহের অন্যতম। এতে আছে প্রায় সব ভাষায় বিভিন্ন ধরনের 1,50,00,000 বেশি সংগ্রহ। প্রতি বছর ব্রিটিশ লাইব্রেরির সংগ্রহশালায় যুক্ত হয় 30 লাখেরও বেশি নতুন বই। আমার গ্রন্থসমূহ এবং সম্পাদিত বাংলাদেশি ব্যবসা বাণিজ্যের নাম, ঠিকানা ও ফোন নম্বর সম্বলিত ইউকে বাংলা ডাইরেক্টরি, ব্রিটেনের সকল এশিয়ান রেস্টুরেন্ট নিয়ে প্রকাশিত ইউকে এশিয়ান রেস্টুরেন্ট ডাইরেক্টরি এবং ইসলামিক সম্মেলন সংস্থা ওয়াইসির 57টি দেশের তথ্য সমৃদ্ধ মুসলিম ইন্ডেক্স এখানে আছে। এছাড়াও আমার সম্পাদিত দৈনিক সময়, এবং যখন এটা মাসিক ছিল সেই সময়ের মাসিক সংখ্যাগুলো সংরক্ষিত আছে। কোনো একটি সংখ্যা বাদ পড়লে লাইব্রেরি থেকে আমাকে চিঠি দিয়ে সেই সংখ্যাটি পাঠানোর জন্য অনুরোধ করা হতো। ব্রিটিশ লাইব্রেরির এই পুরানো কোরআন গ্রন্থ দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষজন আসেন, গবেষণা করেন। 1000 বছর আগের পাণ্ডুলিপি, সেই সময়ের হস্তলেখা এবং পৃথিবীর অন্যান্য প্রান্তে এই জাতীয় জিনিসগুলো যথায় যেখানে আছে সেগুলো মানুষ মিলিয়ে দেখেন, গবেষণা করেন। আজকাল এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে এটা স্ক্যান করে একটা বিশেষ ব্যবস্থায় এটার সনকাল দেখা যায়, জানা যায় এটা কখন লিখিত হয়েছে, কখন এটা প্রস্তুত হয়েছে, ফাইন্ডিং হয়েছে, বুক আকারে, গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে।
বা পাণ্ডুলিপিটা কখন তৈরি হয়েছে, এসব দেখে এর সময়কাল, বিশুদ্ধতা ইত্যাদি গবেষণা করা সহজ হয়ে যায়। এবং এসব জিনিস গবেষণা করতে গিয়ে পৃথিবীর বহু মনীষা, পণ্ডিত ব্যক্তি, লেখক, বুদ্ধিজীবী ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। হাজার বছর আগের পাণ্ডুলিপি, যেটা নানাভাবে অবিশ্বাসীরা চ্যালেঞ্জ নিয়ে এগুলো প্রমাণ করেছেন, করে তাদের সম্বিত ফিরিয়ে এসেছে। তারা বুঝতে পেরেছেন ইসলাম একটা খাঁটি ধর্ম, ইসলাম একটা বৈজ্ঞানিক ধর্ম, ইসলাম শুধু ইহলৌকিক কিংবা শুধু পারলৌকিক নয়, দুনিয়া ও আখিরাতের প্রকৃত দিক নির্দেশনা ইসলামে রয়েছে। মুক্তির একমাত্র জায়গা এটি। এই ব্রিটিশ লাইব্রেরিতে যখন আসি, আমাদের মুঘল সাম্রাজ্যের, বাংলাদেশ সহ আমাদের এই অঞ্চলে অনেক কিছু পাওয়া যায়। আমাদের স্বাধীনতা সংগ্রামের অনেক দলিল, ডকুমেন্টস এখানে আছে। কাজেই এই দেশে আমাদের যারা মুসলমান আছেন কিংবা বাংলা ভাষাভাষী মানুষ আছেন, তাদের বলবো, আপনারা আসুন, ব্রিটিশ লাইব্রেরিতে আসুন, প্রাণ ভরে যাবে, নিজের ইতিহাস ঐতিহ্যের কথা জানবেন। এমনকি ব্রিটিশরা আমাদের সমাজে, আমাদের দেশে কিংবা মুসলিম দেশসমূহে, মধ্যপ্রাচ্যের দেশে গিয়ে তারা কিভাবে সম্পদ আহরণ করেছে, জ্ঞান আহরণ করেছে, তথ্য আহরণ করেছে, এর অনেক কিছু এখানে এসে দেখা যায়। প্রাণ ভরে যায়, উদ্দীপ্ততা বেড়ে যায়, উজ্জীবিত হওয়া যায়। এবং এটাকে যদি আমরা ভালোভাবে স্টাডি করি, এবং দুনিয়ার দেশে দেশে মানুষ জাগরিত হবে, মানুষের মন উজ্জীবিত হবে, আল্লাহর আলোর দিকে, সুমহান সত্য সুন্দরের দিকে মানুষ ফিরে আসবে। কাজেই সাধনা এবং গবেষণার মাধ্যমে এই কাজটি আমাদের করতে হবে। আমরা সবাই আরও বেশি সক্রিয়, সচেষ্ট হব, এটাই প্রত্যাশা করি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সুখে থাকুন, ভালো থাকুন।